আসসালামু আলাইকুম সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো লাউয়ের চপ। শুনতে অবাক লাগলো, এই চপটি খেতে কিন্তু অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। লাউয়ের চপ বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউয়ের উপরের দিক থেকে আমি 4 ইঞ্চির মতো কেটে নিয়েছি। এখন আপনাদেরকে যেখান থেকে কাটতে হবে সেটা হচ্ছে লাউয়ের যেখানে বিচি থাকবে না সেখানের অংশটি নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে লাউটিকে কাটছি। যেখানে আপনার লাউয়ের বিচি নেই সেখান থেকে আমি সুন্দর পিসগুলো নিয়ে নিচ্ছি। লাউয়ের চপ বানানোর জন্য লাউয়ের চপের ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। মিক্সিং বলের ভিতরে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে আমি আরও 1/4 কাপ ময়দা অ্যাড করেছি। এখন এর ভিতরে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটাই হলো মূল রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। কর্নফ্লাওয়ার দিলে আপনার চপটা অনেক ক্রিস্পি হবে এবং খেতে খুবই মজাদার হবে। ব্যাটারটির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যে যেরকমের লবণ খেতে পছন্দ করেন সে সেরকমের লবণ ইউজ করবেন। হাতে চামচেরও একটু কম জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো পরিমাণে আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এখন আমি পানি মিক্স করব। পানিটা আপনারা একসাথে মিক্স করতে যাবেন না, তাহলে দেখা যায় ব্যাটারটা অনেক সময় আপনার পাতলা হয়ে যেতে পারে। তাই আপনারা আস্তে আস্তে করে এই ব্যাটারের ভিতরে পানিটা অ্যাড করবেন, যাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন ঠিকমতো বজায় থাকে। তাই এখানে আস্তে আস্তে করে পানি দিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আপনাকে এটিকে মিশিয়ে নিতে হবে। আপনার বাসায় যদি হ্যান্ড মিক্সার না থাকে তাহলে আপনি হাত ইউজ করতে পারেন। তাই আমি যেভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে মেশানোর চেষ্টা করবেন। আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লাউগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আমার দেখুন অনেকগুলো পিচি লাউ হয়েছে। আপনারা ঠিক এইভাবে লাউগুলোকে কেটে নেবেন। বেশি পাতলা একেবারে করতে যাবেন না, আর বেশি মোটাও করতে যাবেন না। আমি এই ভিডিওর ভিতরে যেভাবে কেটেছি আপনারা ঠিক সেভাবে কাটার চেষ্টা করবেন। ননস্টিকের একটা পাতিলের ভিতরে আমি অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা দেওয়ার পরে অয়েলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আপনারা চপটি দিয়ে দেবেন। এই যে ব্যাটারের ভিতরে আমি লাউয়ের যে কেটে রেখেছিলাম সেটাকে কোট করে সুন্দরভাবে এপিটোপিট কোট করে এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন হালকা যখন গরম হয়ে এসেছে তেল, তখন আমি লাউটিকে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে চপটির এক পাশ হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি এটিকে উল্টিয়ে দিব। এখানে যেহেতু জায়গা আছে তো আমি আরেকটা চপ দিয়ে দেব। আপনাদের পাতিলের ভিতরে যদি জায়গা না থাকে, কম জায়গা থাকে, তাহলে আপনারা একটা ভাজার চেষ্টা করবেন, কারণ দুইটা যদি আপনারা ভাজতে চান তাহলে এটা হয়তো ভালো নাও হতে পারে। আর যদি জায়গা থাকে আপনারা 2টা এবং 3টাও ভেজে নিতে পারেন একসাথে। ভাজার সময় চেষ্টা করবেন চুলার হিটটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে, কারণ একেবারে হাই হিটেও ভাজা যাবে না এবং একেবারে লো হিটেও ভাজা যাবে না। তাই মিডিয়াম এবং লোয়ের মধ্যস্থানে রেখে তারপরে আপনারা এটিকে খুব আস্তে করে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে, কারণ তাহলে ভিতরে যে আপনার লাউটা আছে সেটি সিদ্ধ হবে খুব ভালোভাবে। এই যে আমার লাউয়ের চপটি দেখুন বানানো হয়ে গেছে, কত ক্রিস্পি এবং কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন। তাহলে এরকম আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাই আর দেরি না করে আমার চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।